কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা যখন কারবালার প্রান্তরে শহীদ হলেন, আশকার পানির জন্য ছটফট করতে লাগলেন। ইমাম হোসেন সীমানের কাছে নিয়ে গেলেন, পানির বদলে তীর মেরেছিল। আমি বলছি দেখো, শোনো না শোনো না কারবালার ঘটনা, শোনো না শোনো না কারবালার ঘটনা, হুসাইন হাসাইয়ের করুণায় বেদনা, হুসাইন হাসাইয়ের করুণায় বেদনা, ইয়া হোসেন 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 ইয়া হোসেন। আশকার পানির জন্য ছটফট ছটফট করছে। মা সালেমার কোলে আছে। ইমাম হোসেন সীমানের কাছে নিয়ে গেলে, সীমার একটুখানি পানি দাও, আমার মাসুম সন্তান কোনো দোষ করেনি, একটু পানি দাও। পানির বদলে সীমার বুকে তীর মেরেছিলেন, আশকার শহীদ হয়ে গেলেন। কবি বলছে দেখো, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, করি যে চিৎকার হই ওই অসহায়, আসকারের কান্না কিছুতে থামে না, তবু বেদিনীরা পানি যে দিল না, শৈল কত কষ্ট তারা বুকেতে, পানি পানি করে শুধু বুঝ ছোটে, দিল না দিল না পানি তো দিল না, দিল না দিল না পানি তো দিল না, শোনোই না শোনো না কি করুণ ঘটনা, শোনোই না শোনো না কি করুণ ঘটনা, শোনো না শোনো না কারবালার ঘটনা, শোনো না শোনো না কারবালার ঘটনা, হুসাইন হাসাইয়ের করুণায় বেদনা, হুসাইন হাসাইয়ের করুণায় বেদনা, ইয়া হোসেন 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 ইয়া হোসেন। ইমাম হোসেন সেই সীমানের কাছে গিয়ে বারবার অনুরোধ করলো, মাসুম আসগারকে কোলে করে নিয়ে গেলেন পানি খাওয়ানোর জন্য। ফোরাতের কোল আটকে দিয়েছিল, পানি দেবে না বলে, কিন্তু ইমাম হোসেন তার সত্ত্বেও গেলেন। যখন বারবার বলতে লাগলেন, সীমার তীর মেরে হোসেনের কোলেতে চিরতরে আসগার শহীদ হয়ে গেলেন। কবি বলছে দেখো, হোসেন বলে যায় সীমারের কাছে খেতে দাও না পানে, মোর ছোট এই বাচ্চাকে আর করে কোনো দোষ, মিনতি করি যে পানে না পেলে আজ আসগার মারা যাবে যে, পানি তো দিল না হোসেনের কথায়, শিশু আছে যার শুধু বারে বারে কেঁদে যায়, বারে বারে মারে তীর হোসেনের নিশানায়, বারে বারে মারে তীর হোসেনের নিশানায়, হোসেনের কোলেতে আশিকার শহীদ হয়, হোসেনের কোলেতে আশিকার শহীদ হয়, শোনো না শোনো না কারবালার ঘটনা, শোনো না শোনো না কারবালার ঘটনা,
শহীদ করুণায় বেদনা হোসেন হয় শহীদ করুণায় বেদনা ইয়া হোসেন 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 গাওয়ার মাধ্যমে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি এখানে সালাম দিয়ে প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কালকে এই পরশুদিন মিলাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিছু কিছু মুসলমান আছে দেখবেন যে যারা আল্লাহ রাসূলের নামে বলে দরুদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না। আল্লাহ রাসূলকে দুনিয়ার বুকে জিন্দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রোজ কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জিন্দা রয়েছে। ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে আমার রাসূল কাছে না। যে নবীর ওসিলা ছাড়া আমরা কোনোদিন কোনো মুসলমান জান্নাতে যেতে পারবো না। সেই নবীর সুপারিশ ছাড়া কেউ অত সহজে জান্নাতে যেতে পারবে না। আমার রাসূল না সুপারিশ দিলে আমরা কোনোদিন জান্নাত পাবো না। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, মরণ কালে দয়ার নবী কাঁদে উম্মতের তরে, মরণ কালে দয়ার নবী কাঁদে উম্মতের তরে, আর সেই বেঈমান উম্মতেরা নবীজিকে না মানে, সেই বেঈমান উম্মতেরা নবীজিকে না মানে। নবীজির ওসিলা ছাড়া কোনো দোয়া কবুল হয় না, সেই নবীজির বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না। আবুল কালাম বলে শোনো, আবুল কালাম বলে শোনো, শোনো মুমিন মুসলমান, আবুল কালাম বলে শোনো ও মুমিন মুসলমান। সময় থাকতে দয়ার নবীর ধরো না তোমরা দামান, সময় থাকতে দয়ার নবীর ধরো না তোমরা দামান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তেকালে, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসলো, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসলো। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হ্যালো।